আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি সোহেল মাহমুদ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে গতকাল এই নির্দেশনা দেয়া হয়। পরিপত্রে বলা হয়, কিছু ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ায় নির্ধারিত সময়ে তারা অফিসে উপস্থিত হতে পারেন না। এই প্রেক্ষাপটে এই পরিপত্র জারি করা হয়েছে। তবে শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে এবং হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটি করেন, তাদের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ বিভাগের বাস্তবায়নে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হেতালখালী ও পার্শিখালীর ২.৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ গতকাল শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিএডিসি সহকারী প্রকৌশলী, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য এবং কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় হেতালখালী ও পার্শিখালী খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, খাল দুটি পুনর্খনন করা হলে মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের প্রায় ৩০০ বিঘা জমি কৃষি মৌসুমে চাষের আওতায় আসবে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা গতকাল সাতক্ষীরার কলারগাঁও জামাতের অফিসে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন। উপজেলা জামাতের আমিরের সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গতকাল সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর আগে তিনি সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দীর্ঘদিন পর দেশবাসী দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে। ফলাফল গণনার পর ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে থাকায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুরু হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কাউকে খুশি করতেই এই ফলাফল উল্টিয়ে দেন। তারপরও আমরা জাতির বৃহত্তর স্বার্থে এই ফলাফল মেনে নিয়েছি। তিনি গতকাল খুলনার ফুলতলা গালাখোলা স্কুল মাঠে উপজেলা জামাত আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সেক্রেটারি জেনারেল বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই রাজনীতি করি। মহান আল্লাহর উপর আমাদের সন্তুষ্টি থাকতে হবে। জনগণের কথা চিন্তা করে আমরা সারা দেশে মাত্র ৩২টি আসনের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। উপজেলা আমিরের সভাপতিত্বে জেলা জামাতের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কার্য পরিষদ সদস্য, যুব বিভাগের সভাপতি ও খানজানারী থানা আমির এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় ৭০,৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমে জেলায় ৪,১৩৭ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এর মধ্যে হিমসাগর ৮৯৯ হেক্টর জমিতে, আম্রপালি ৫৬৪ হেক্টর, গোবিন্দভোগ ৩৮২ হেক্টর, গোপালভোগ ২১৯ হেক্টর, লতা ১৪৩ হেক্টর, মল্লিকা ৮০ হেক্টর, বোম্বাই ৫০ হেক্টর এবং অন্যান্য স্থানীয় জাত ২৪৩ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। মোট জমির মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১,২৫০ হেক্টর জমিতে, কালীগঞ্জে ৮৩৯, তালায় ৭১৫, কলারোয়ায় ৬৫৮, দেবহাটায় ৩৭০, শ্যামনগরে ১৬০ এবং আশাশুনি উপজেলায় ৪৫ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। এবছর ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে। বর্তমানে জেলায় আম বাগানের সংখ্যা ৫,২৯৯টি এবং মোট আম চাষির সংখ্যা ৫০,৭৪৫ জন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া কৃষকদের নিরাপদ ও গুণগত মানসম্পন্ন আম উৎপাদনে পরামর্শ দেওয়া হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের নেতৃত্বে একটি দল গতকাল বাগেরহাট সদর উপজেলার বাদে কাড়াপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার মাদকদ্রব্য, নগদ ৬৪,২০০ টাকা এবং দুটি মোবাইল সহ দুজনকে আটক করেছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরার লেবুবুনিয়া কপোতাক্ষ নদ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কাছ থেকে ১,৭০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া ও বটিয়াঘাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। আজ ১৫ রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ৬টা ১০ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৫টা ১। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ ইংরেজিতে।